اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وقال النبي صلى الله عليه وسلم: ظهرت الأصوات في المساجد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, বয়ান চলতেছিল ইমানের আরকান, কি কি বিষয় ইমান আনা জরুরি, যার কোন একটা সাইড, কোন একটা শাখা উপশাখা যদি কেউ অমান্য করে, অবিশ্বাস করে, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য না এবং তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ঈমান যদি 16 আনা সহি না হয়, আমি আর একদিন বলছিলাম যে ঈমানের পরীক্ষা হলো আজীব পরীক্ষা, যে এখানে 100-র মধ্যে 100 পাইলে পাস, 100-র মধ্যে 99 পাইলে ফেল। দুনিয়াতে বা শরিয়াতেও আর কোন পরীক্ষা এরকম নেই যে 100-র মধ্যে 99 পাইলে ফেল, 100-র মধ্যে 100 পাইতে হবে। এই জন্য আমার লেখার কিতাবুল ঈমান, অনেকে অভিযোগ করে, হুজুর আমাদের তো পয়সা নেই, 60-70 টাকা দিয়ে আমরা এটা কিনতে পারি না, আমাদের জন্য সহজ করেন। ওটা আরো সহজ করা হয়েছে, ওই কিতাবটাই সহজ করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে এসো ঈমান শিখি, যাতে আল্লাহর দরবারে কেউ ওজর আপত্তি পেশ করতে না পারে, তাহলে আমি ঈমান শিখতে পারি না, আমার পয়সা ছিল না, এই কথা বলতে না পারে। ঈমানের স্তম্ভের মধ্যে প্রথম ছিল আল্লাহর বিষয়, তারপরে ফেরেশতা, তারপরে নবী রসুল, তারপরে 4 নম্বরে কিয়ামত, বিচার দিবস। বলছিলাম বিচার দিবসে কয়েকটা ভাগ হবে, কিছু কিয়ামতের আগে, কিছু মূল কিয়ামতের সময়, কিছু মূল কিয়ামতের পরে। কিয়ামতের আগেরটা আলোচনা হইতেছিল যে কিছু গুনাহ ব্যাপক হয়ে যাবে, যেগুলো কয়েকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। জনগণের মালকে যারা দেশ পরিচালনা করে, তারা নিজেদের মালের মতো খরচ করবে, উড়াবে, যেখানে খরচ করার দরকার নেই। তাদের স্বার্থে, তাদের প্রোপাগান্ডা করার জন্য
হ্যাঁ, তারা করবে। 2 নম্বর ছিল গনিমতকে, আমানতকে কারো কাছে আমানত রাখলে এটা ফেরত পাওয়া যাবে না, সে গনিমত মনে করে খেয়ে ফেলবে। যাকাত শুকরিয়ার বিষয়, শুকরিয়া। আল্লাহ আমাকে নেয়ামত দান করছেন, আমি কিছু অংশ আল্লাহকে দেই, আল্লাহর প্রতিনিধিকে দেই, শুকরিয়ার বিষয় এটা। কিন্তু লোকেরা এটা ট্যাক্স মনে করবে, করে কিভাবে না দিয়ে পারা যায় এর রাস্তা খুঁজবে। তারপরে ছিল কোরআন সুন্নাহর ইলমকে দুনিয়া হাসিল করার জন্য শিক্ষা করবে। কোরআন সুন্নাহর ইলম একমাত্র আখিরাতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য শিক্ষা করতে হয়। এখানে দুনিয়ার নিয়ত করলে সে বেহেশতে তো যাবে না। হাদিস আসছে বেহেশতের ঘেরানও পাবে না। 60 বছরের দূরত্ব থেকে 60 বছরে যতদূর যাওয়া যায়, এই দূরত্ব থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়, এটাও সে পাবে না এই জঘন্য অপরাধের কারণে। তো কোরআন হাদিসকে দুনিয়ার জন্য ব্যবহার করলে কেন? অপরাধ আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। খাবে কেমনে এটা তো আল্লাহ দায়িত্ব নিছে, যে আল্লাহ দুশ্মনকে খাওয়ায় এ সেই আল্লাহর কাজ করবে, আবার তার খাওয়ার চিন্তা করতে হবে, এটা গলত কুধারণা। আপনার বাড়ির চাকর সারাদিন আপনার কাজ নিয়ে আসে, হ্যাঁ, চাউলের দাম বাড়লো না কমলো, তার মাথা ব্যথা আছে? আমি তো মনিবের কাজ করতেছি, মনিব করতে খাওয়াবে, তো মনিবের মাথা ব্যথা। চাউলের দাম বাড়ছে না কমে গেছে আমার কোনো সাবজেক্টে না। এটা আমাদের তো এই অবস্থা, আমরা আল্লাহর কাজ করবো, আল্লাহ খাওয়াবে। দাম বাড়লো না কি হলো তো আমাদের ব্যাপার না। দুনিয়ার বিদ্যাকে হক হালাল ভাবে দুনিয়া হাসিল করার জন্য পড়া যায় গেছে। দুনিয়ার বিদ্যা যদি দিনের জন্য পড়ে আরো ভালো। এই জন্য ইংরেজি শিখতেছি, আমি ইংরেজদেরকে দাওয়াত দিব, তারা ইসলামের উপর আঘাত করলে জবাব দিব। দুনিয়ার বিদ্যাকে দিনের জন্য পড়তেছে তো আরো ভালো। হ্যাঁ, কিন্তু দিনের বিদ্যাকে দিনের জন্যই পড়তে হবে, কিন্তু দুনিয়ার জন্য পড়ার কোনো সুযোগ নেই। কিন্তু কিয়ামতের আলামত হলো অনেক লোকজন দুনিয়ার জন্য পড়বে। এখন তো দুনিয়ার জন্য পড়ার আরো রাস্তা খুলে গেল, আরো স্বীকৃতি দেওয়ার কারণে। আমাদের জামানায় তো কোনো স্বীকৃতি ছিল না। আমরা যে ভুল নিয়ত করব, ভুল নিয়ত করার সুযোগ আমাদের ছিল না, স্বীকৃতি নেই, তো ভুল নিয়ত করবো কেউ? আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এখন যারা পড়বে আমাদের এই কওমি মাদ্রাসায়, এদের জন্য মুসিবত আছে। তো ইচ্ছা করে নিয়ত ঠিক না রাখলে আলিয়াওয়ালারা যে বিপদে পড়ছে, আমাদের লোকেরা ওই একই বিপদে পড়বে, একই বিপদে পড়বে। নিয়ত গলত করার রাস্তা খুলে গেছে। এরপরে ছিল লোকেরা স্ত্রীর কথাকে প্রাধান্য দেবে,
মায়ের কোনো পাত্তাও দেবে না। মা মনে হবে তার বাসার কাজের লোক, তার পোলাপানগুলো পালে, 4টে খানা পায়, এর নাম কি মা? মা তো আল্লাহ রসুলের পরে বাপ মা, বাপ মায়ের হক। এই বাপ মায়ের মধ্যে মার হক 3 গুণ বেশি। এখন ব্রিটিশ সিলেবাসে তো বাপ মায়ের হক লেখা নেই, বাপ মায়ের হক, তাদের মর্যাদা লেখা নেই। এই জন্য তারা এটাকে কাজের লোক বানাই ফেলছে। আর কেউ বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বাপ মারে কোথায় পাঠিয়ে দিচ্ছে? যে টাইমটা খেদমত করে জান্নাত অর্জন করবে, যে টাইমটা বাপ মায়ের খেদমত করে জান্নাত অর্জন করবে, জান্নাত অর্জন করার মুখ্যম টাইম, সেই টাইমটা সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কাফেরদের দেশে চলে, কাফেরদের তো শরীয়ত নেই। মুসলমানদের দেশে কিভাবে চলে? তোরা জান্নাতের সার্টিফিকেট বাপ মা। তবে আপনারা যারা ছেলে পেলে স্কুলে পড়াইতেছেন, তারা অন্তত ফাইনাল পরীক্ষার পরে ছেলে পেলেকে তাবলিগে পাঠান। অন্তত কিছুটা হলো সে আপনি কি জিনিস, শরীয়তে আপনার সম্মান কি, কিছুটা হলেও বুঝতে সক্ষম হবে। ফিক্সড মাদ্রাসাও দিলেন না, মোবাইল মাদ্রাসাও দিলেন না, এই ছেলে জুলুম করবে আপনার উপরে, এবং সেই জুলুমের জন্য আপনি দায়ী। আপনি কত বড় নেয়ামত আপনি শিখান নেই, শিখার সুযোগ দেন নেই। তারপরে বলেছিলাম, বন্ধু বান্ধবকে লোকেরা খুব খাতির তোয়াজ করবে, কিন্তু বাপ যদি আসে গ্রামের থেকে, এর জন্য কোনো আয়োজন নেই, যা আছে খেয়ে। বন্ধু বান্ধব হলে বিরাট আয়োজন, আর বাপ মা হলে কোনো আয়োজন নেই, তাদের খোঁজ খবরও রাখে না, তাদের সম্মানও দেখায় না। এমনও সন্তান পাওয়া গেছে, বৃদ্ধাশ্রম থেকে খবর আছে তোমার আব্বা তো মারা গেছে, কাফন দাফনের ব্যবস্থা করো। এই ব্রিটিশ সিলেবাসধারী ছেলে মোবাইলে জবাব দিচ্ছে, আমি তো ব্যস্ত, আমার বিদেশিদের সাথে বৈঠক আছে, আজকে একটা সিটিং আছে, আমি তো সময় দিতে পারবো না, আপনারা একটু ব্যবস্থা করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন, আমি আপনাদেরকে বিল দিয়ে দিব। বিল দিবে, বাপের জানাজায় শরীর হওয়ার টাইম নেই তার। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পর্যন্ত বয়ান হয়ে গেছিল। আজকে যারা শুরু হয়েছে, কিয়ামতের আগে কি কি গুনাহ হবে, আজকে শুরু হয়েছে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হৈ হুল্লা শুরু হয়ে যাবে, হট্টগোল শুরু হবে। হ্যাঁ, লোকদের আপোষে যে মতবিরোধ, আপোষে তাদের মনোমালিন্য আছে, এটা মসজিদের মধ্যে প্রকাশ পাবে। এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে দাঁড়াবে মসজিদের মধ্যে। যেখানে উচ্চ স্বরে আওয়াজ করলে পিছনের আমল নষ্ট হয়ে যায়, আল্লাহর শাহী দরবারে যদি কেউ উচ্চ স্বরে আওয়াজ করে, বাইরে চিল্লানি মারে না একজন আরেকজনের,
ডাক দেয়, আধা মাইল দূরত্ব শোনা যায়। এগুলো মসজিদে করলে পিছনের আমল বাতিল হয়ে যায়। সেইখানে তারা গোলমাল করবে, মারামারি করবে, করে একদল আলাদা হয়ে আসে একটা মসজিদ বানাবে, 50,000 দূরে আর এক মসজিদ। এই এক ধরনের চিল্লা হাল্লা হবে, আর এক ধরনের চিল্লা অনেক ধরনের হইতে পারে। আমি বোঝানোর জন্য দুই একটা বলতেছি। নামাজের সময়সূচি লাগায় না, লাগায়। এটা কি আল্লাহ রসুলের মসজিদে ছিল? এটা কেউ বলতে পারবেন? আল্লাহ রসুলের মসজিদে এই সময়সূচি লাগানো ছিল? আমাদের যুগে এসে লাগানো হয়েছে। আমরা বিজি করতে করতে বেজি হয়ে গেছি, আমাদের টাইম নেই। টেলিভিশন দেখার টাইম আছে, আল্লাহর ঘরে টাইম নেই। কত তাড়াতাড়ি বের হওয়া যায়, কত তাড়াতাড়ি বের হওয়া যায় তার ফন্দি ফিকির করে এই সময়সূচিটা লাগানো হয়েছে। আল্লাহর ঘরে কত কম টাইমে বের হওয়া যায়। অথচ হাদিসে আসছে, নামাজের পরে যদি কেউ মসজিদে কিছুক্ষণ বসে থাকে, অটোমেটিক অটো সিস্টেমে তার আমল নামা থেকে গোনা আউট হইতে থাকে, কোন মাপ চাওয়া ছাড়া। শুধু মাপ চাইতেছে না, বসে রয়েছে আল্লাহর ঘরে, গোনা আমল নামা থেকে আউট হইতে আছে, আউট হইতে আছে, আউট হইতে আছে। মসজিদ এমন একটা জায়গা, সেইখান থেকে তড়ি ঘড়ি বের হওয়ার জন্য এই সময়সূচি লাগানো হয়েছে। এই সময়সূচি অনুযায়ী নামাজ পড়া কি ফরজ? অনেক আয়াত লিখে রাখছে, সময়সূচির উপর দিয়ে একটা আয়াত লিখে রাখছে। কি আয়াত? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে। লিখছে, নিশ্চয় সময় মতো নামাজ পড়া প্রত্যেক মুমিনের উপরে ফরজ। ওই সময়ের তালিকা লাগাই রাখছে, তার উপরে এটা লেখা। তাহলে অর্থ কি দাঁড়ালো? আমরা যে সময়সূচি জানাইছি এই অনুযায়ী নামাজ পড়া প্রত্যেক মুমিনের উপরে ফরজ। এটাতে বিশ্বাস করবে, তার ঈমানও থাকবে না। এটাতে বিশ্বাস করবে যে এই সময়সূচি অনুযায়ী নামাজ পড়া এটা আল্লাহ কোরআনে ফরজ করে দিচ্ছে। কোরআনে কোন জায়গায় আছে যা আপনি লিখছেন আপনারটা ফরজ হবে না বেদাত হবে? আল্লাহ তো সময়ের মধ্যে একটা লাগছে, হ্যাঁ, দীর্ঘতা, মানে একটা লম্বা সময় লাগছে, এক এক তো কয়েক ঘন্টা। হ্যাঁ, জোহরের টাইম সেই কথার কথা 12:15 শুরু হয়েছে, 4:30 পর্যন্ত থাকবে, এত লম্বা টাইম। আপনি লিখে রাখলেন 1:30। আল্লাহ এত প্রশস্ত করছিল, আপনি প্রশস্তটাকে এত সংকীর্ণ করে দিয়েছেন, আবার সেটাকে ফরজও করতেছেন। এই আয়াত লেখা যায় যাচ্ছে এখানে, এই আয়াতকে অপব্যাখ্যা করা হয়। যেমন ব্রিটিশ সিলেবাসে লিখে থাকে, ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নাম নিয়ে পড়ো। তোমার রবের নাম নিয়ে ব্রিটিশদের পড়তে কইছে? বানর থেকে মানুষ হয়েছে, এটা রবের নাম নিয়ে পড়তে হবে? এটা নেই, হ্যাঁ, রবের নাম নিয়ে এটা পড়লে তো সে কাফের হয়ে যাবে। আবার কোন কোন স্কুল লিখে রাখছে, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা। ইলম তো লেখা নাই, জ্ঞানার্জন করা, জ্ঞানার্জন করা সব মুসলমানের উপরে ফরজ। তাহলে জ্ঞানার্জন, এই জ্ঞানার্জন করা ফরজ। তোমরা বিজ্ঞান সায়েন্স পড়ো, এটা ফরজ। কোন নবী শিখাইছে? ফরজ হয়তো তো নবী শিখাইতে হবে।
কোন নবী তো শেখায় না। এটা লোকেরা আবিষ্কার করছে, আল্লাহ মাথা দিছে, মাথা দিয়ে আবিষ্কার করছে। তাও কি একজন আবিষ্কার করে আর একজন এসে কয় বেকুব, বুঝে নাই, কিচ্ছু হয় না ওটা, এটা হবে। হে আর একটা কয়, একটা চলে কয়দিন, আর এক বিজ্ঞানী আছে তো আগেরটা বেকুব ছিল, ওটা ঠিক না, এটা ঠিক। এইভাবে চেঞ্জ হইতে আছে। এই জ্ঞান অর্জন করা ফরজ, এই আয়াত এখানে লেখা যাবে। আর এক জাল হাদিস লিখে রাখছে, উত্তমুল ইলমা ওয়ালাউ বিসিন, ইলম শিক্ষা করো, জ্ঞানার্জন করো, যদিও চীন দেশে যায় হোক। নবীজি কোনদিনও চীনের কথা বলেননি। সাহাবারা গেছেন দিনের দাওয়াত দিয়ে, সাহাবারা গেছেন, নবীজি বলেন নাই এটা জাল হাদিস। কিন্তু লোকেরা এত মুখস্থ করছে এই হাদিসটা, জ্ঞান অর্জন করতে তোমরা চীনে যাও, চীনে কি জ্ঞান আছে? চীনের লোকগুলো হলো মেশিনের মানুষ, খাটায় খায়, খাটায় কিছু পয়সা পায় খায়, এই হলো তো জিন্দেগি শেষ। খাটায় পয়সা পায় খায়। সেখানে কোন মানুষ চিন্তা করতে পারে না যে খাটাখাটনি ছাড়া খানা পাওয়া যায়, এটা তারা চিন্তা করতে পারে না। কোন পুরুষও না, মহিলাও না। আমাদের ইসলাম হয়তো বাপ মা একই করবে, আমার ছেলেবেলার দায়িত্ব। এখন আমি এখন বুড়া হয়ে গেছি, এখন আমার ছেলেবেলার দায়িত্ব, আমার কি লাগবে, খাওয়া পড়া চিকিৎসা সব আমার ছেলের দায়িত্ব, তার দায়িত্ব না। আমাদের বিবিরা মনে করতেছে আমি করতে খাওয়াবো, তা আমার কোনো দায়িত্ব না, আমার স্বামীর দায়িত্ব। চীনের কোন মহিলা দেখাতে পারবে? তো সেই বিশ্বাস করে আমার খাওয়ানোর দায়িত্ব আমার স্বামীর। তারা জানে না এটা, তারা জানে স্বামীর দায়িত্ব স্বামীর, স্বামী করতে খাবে এটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব না। স্ত্রী কোত্থেকে খাবে তা স্ত্রীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব না। এই হলো চীন বা কাফেরদের দেশ মনে করেন, তাদের সিস্টেম এই। তো এই দেশে কি এলাম শিখতে যাবে, এগুলো শিখতে যাবে। যার যার রাজ্যের দায়িত্ব সে পালন করো। সব মহিলারা নামে আসো দোকান করতে, মেশিন বানাইতে, বলো। তো এই যে টাইম টেবিল লিখে রাখা হয়েছে, এটা আবিষ্কার করা সহি হয়নি। এই জন্য আল্লাহ আমাকে একটা মসজিদ বানানোর তৌফিক দান করছে। আমি সেখানে বলে দিছি এখানে কোনো টাইম টেবিল লেখা থাকবে না। যাকে ইমাম বানাই দিব ওনাকে দেখবা, এসে গেছে তোর কাতার বানাইবা, এটি হলো হাদিস। ইমামকে দেখে দাঁড়াইতে হবে, ইমামকে দেখে তার আগে দাঁড়ানো না যায়। এখন কি হয়েছে ওটা দেখে, ইমাম দেখে না, ওটার ইমাম বানাইছি। ওখানে টাইম হয়ে গেছে, সবাই দাঁড়ায় হয়েছে, কোন ইমাম নেই। ওটা দেখে দাঁড়াই গেছে কিন্তু কোন ইমাম নেই। পড়াও তোরা পড়াও, তা আমরা তো জানি না কেরাত। যারা দাঁড়াইছে তারা কেউ নামাজ পড়াইতে পারে না। একবার ঘটছিল এই ঘটনা। মাওলানা শামসুল হক ফরিদপুরি বলল চাঁদ দেখা যায় নাই, কালকে ঈদ হবে না। আইয়ুব খান বলল চাঁদ দেখা গেছে, কালকে ঈদ পড়তে হবে। আইয়ুব খান একটা বলল, আর শামসুল হক ফরিদপুরি আর একটা বলল। তখন পল্টন ময়দানে ঈদের নামাজ হইত, তো কোনো পাবলিক যায় নাই। পাবলিক তারা আইয়ুব খানের কথা মানবে না, তারা মাওলানা শামসুল হক ফরিদপুরি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল তারটা মানত। শুধু সরকারি লোকজন গেছে, আর কেউ যায়নি। সরকারি অফিসাররা গেছে ঈদের নামাজ পড়তে। আর সমস্যাই হয়েছে পড়াইবে কে, পড়ানোর তো লোক পাওয়া যাইতেছে না। পরে একজনের একটু পাঞ্জেখানা দাড়ি দেখে, বড় দাড়িকে গ্রাম দেশের লোকের পাঞ্জেখানা দাড়ি,
দাড়ি কি আর পাঞ্জাখানা হয় নাকি? পাঞ্জাখানা মানে 5 ওয়াক্ত, দাড়ির সাথে কেমনে মিলল? আর পাবলিকরা এই নাম রাখছে, এই পাঞ্জাখানা দাড়ি দেখে তো ভাই আপনার যেমনি হোক কি মহতিটা করতে হবে। হ্যাঁ, হেও অপারক হয়ে গেছে, আগে গেছে। এখন দিশা পাইতেছে না কি আগে নামাজ হবে না আগে খুতবা হবে, এটা ও বুঝতেছে না। আর যাদের দৃশ্য এরাও কেউ করতে পারে না কোনটা আগে হয়। জুমা তো দেখে যে নামাজ আগে, খুতবা আগে হয়, পরে তারা চিন্তা ভাবনা করে এটা ঠিক করছে, এটা ঠিক, কোনটা আগে খুতবা হবে পরে নামাজ হবে। পরে খুতবা দিয়ে উঠছে, পরে পিছনে লোকজন হাসাহাসি করতেছে। আমরা তো কোন ঈদে এরম দেখি নাই যে আগে খুতবা দিচ্ছেন আপনি। ঈদে তো আমরা দেখছি খুতবা পরে হয়, এই নিয়ে লেগে গেছে মারামারি পল্টন ময়দান। মসলাই ইমামকে না দেখে দাঁড়ানো যাবে না, কারণ ইমাম মানুষ, সে আসতেছিল টাইম মতো। আমার মসজিদে ওটা নেই, কিন্তু একটা টাইম আছে, কিন্তু ওই টাইম মতো দাঁড়ায়। তারপরে সে মানুষ, কোন একদিন এরকম হয়েছে সে টাইম মতো আসতেছিল, একটু পেটের ভিতরে অন্যরকম মনে হয়েছে, চাপ সৃষ্টি হইতেছে, এ আবার গেছে একটু বাথরুম সারতে, তো 5 মিনিট লাগবে না? ওই 5 মিনিট বসে থাকতে হবে, চিল্লাচিল্লি করা জায়েজ নেই। নবীজির জন্য ঈশার নামাজে অনেক দিন হয়েছে, আধা রাত পর্যন্ত সাহাবারা বসে রয়েছে, আধা রাত পর্যন্ত। নবীজির কাছে কিছু বিদেশি লোকজন আইছিল, তারা কিভাবে ওই এলাকায় কাজ করবে নবীজি তাদেরকে হেদায়েত দিচ্ছিলেন, তাই আজকে একটু দেরি হয়েছে, আধা রাত বসে রয়েছে, কেউ চিল্লাচিল্লি করে না। তো ইমামের জন্য কমপক্ষে 5 মিনিট দেরি করতে হবে। তারপর যে না হয় তাহলে ইমামেরই দায়িত্ব, যদি সে দেখে আমার সময় লাগবে তারই দায়িত্ব 8টা লোক পাঠায় দেওয়া। এই হলো মসলা। আর এই যে এইটা দেখে দাঁড়াই যায়, এই এক ভুল, আবার চিল্লাচিল্লি করে, হ্যাঁ ইমাম সাহেব 1 মিনিট দেরি হয়ে গেল কেন, দেরি হয়ে গেল কেন, করতে দেরি হলো, টাইম তো আরো 3 ঘন্টা আছে, তো দেরি হলো কেমনে? নামাজের টাইম তখন হাতে কয় ঘন্টা আছে? 3 থেকে 4 ঘন্টা আছে, তো দেরি হলো কিভাবে? তো দেরি হয়ে গেল করতে দেন। আপনি টাইম বেশি বুঝেন না ইমাম সাহেব বেশি বুঝে? টাইমটা কে বেশি বুঝে? এই জন্য আমার ওখানে মাসে একবার ইমাম সম্মেলন হয়, অনেক পাবলিকও যায়, এই তো অনেক আজকেও দেখলাম আমার সকালের ইমাম সম্মেলনের জন্য আপনাদের অনেককে আমি দেখলাম ওখানে, বুঝে আসছে না? তো সেখানে ইমাম আসে আর কমিটির লোকজন আসে, কমিটি যারা দায়িত্বশীল, ওখানে বলছি যে আপনাদের ইমাম সাহেব নির্ধারিত টাইম থেকে যদি 5 মিনিট বেশি বয়ান করে আপনারা চিল্লাচিল্লি করবেন না। আপনারা যদি কিছু করতে চান তাহলে এতটুকু বলার অধিকার আছে, কমিটিকে বলবেন যে আমাদের ইমাম সাহেব আমাদের জন্য বড় দরদ রাখেন, ওনার দায়িত্ব থেকে উনি 5 মিনিট ওভার ডিউটি করছেন, 2টা মশলা বেশি করেছেন, 2টা মশলা বেশি করেছেন, যা বলতে বলা হয় নাই তাও বলছেন উনি, কাজেই ওনার বেতন 1000 টাকা বাড়াই দেওয়া হোক। চিল্লাচিল্লি করবেন না, কমিটির কাছে বেতন বাড়ানোর সুপারিশ করবেন। কিন্তু এই ইমাম এই জামানে পাওয়া যাইতেছে না, তারাও ঘড়ির কাটার মতো চলে, ঠিক না? যে কথাগুলো এই লাগবে আমার এই মাসে, এই শাবান মাসে বা এই রজব মাসে, সেই কথাগুলো বলতে হবে না। ঘড়ি ঠিক রাখতে কথা বলা হয় না, অনেক কথা বাদ পড়ে দিতে, ঘড়ি আমার এক মুসিবত খাড়া করছে, তাহলে এটা নিয়ে কোনো গোলমাল করা যাবে না। এখন রজব মাস আসছে, কত লোক রজব মাসে রোজা রাখতেছে,
কত লোক রজব মাসে নামাজ পড়তেছে আল্লাহর দরবারের সওয়াবের আশায়, অথচ এটা শরীয়তে নাজায়েজ, বেদাত, বেদাত কাজ। কিন্তু কিছু লোক করতে আছে, মকসুদুল মুমিনে লিখেও দিছে। তো বেদাতটা এত বড় গুনাহ কেন? বেদাত করার অর্থই দাঁড়ায় যে এই জায়গায় একটা ইবাদত হওয়ার দরকার ছিল, কিন্তু ওইটা কোনো কারণে আল্লাহ খেয়াল করে নাই, আল্লাহ রসুলও খেয়াল করে নাই, পরে তারা খেয়াল করছে এটা যে মেয়েরা যেটা নামাজ হওয়া দরকার, মেয়েরা যেটা রোজা হওয়া দরকার। যেগুলো আল্লাহ খেয়াল করলো না, রসুল খেয়াল করলো না, আপনি খেয়াল করছেন, ইবাদত হবে না বেদাত হবে? এটার নামই তো বেদাত। যদি ইবাদত হইতো তা আল্লাহ কইলেন না কেন, আল্লাহ রসুল কইলেন না কেন, আপনার আবিষ্কার করা এলো কেন? হ্যাঁ, আপনাদের মাঠ তো আন্তর্জাতিক মাঠ, বেদাতের হেড অফিস, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা একটা ঈদ নাম দিচ্ছে। ওর কেন্দ্র হচ্ছে এই মাঠটা না, এইখান থেকে সারা ঢাকায় ছড়াই পড়তেছে। বেদাতের এখান থেকে সারা ঢাকায় মিছিল বের করে। এটা কেউ কিন্তু জুমার নামাজ পড়ে না, জুমার আগ পর্যন্ত বয়ান হয়, রসুল্লাহ নূরের তৈরি এই বয়ান হয়, এবারে সবাই মিছিলে বের হয়ে যায়, কতক্ষণ মিছিল করে একটা বিরিয়ানির প্যাকেট দেয়, ওইটা লয়ে বাড়ি চলে যায়। এরা নাকি আশেকে রসুল, এরা কি জুমার নামাজও পড়লো না, এরা আশেকে রসুল। তা আল্লাহ একটা সিস্টেম আছে, লিকুল্লি ফেরাউনিন মূসা, লিকুল্লি ফেরাউনিন মূসা। যেখানে ফেরাউন থাকবে আল্লাহ এখানে মূসা তৈরি করেন, যেখানে ফেরাউন থাকবে লিকুল্লি ফেরাউনিন মূসা, মানে যেখানে বাতিল থাকবে ওর পাশে আল্লাহটা হক খাড়া করবে। মনে হয় আমিও সেই কাতারে পড়ছি। হ্যাঁ, এইখানে বেদাতের মার্কাজ, আমি এখানে বসে কথা বলতেছি। তো যাই হোক, এইগুলো নিয়ে যে হই হল্লা হয় বিভিন্ন মসজিদে, আপনারা শুনছেন, এগুলো এই হাদিসের মধ্যে দেখেন, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে কোনো শোরগোল করা চলবে না, এতে পিছনের আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এবং মেরাজের কোনো নামাজ নেই, মেরাজের কোনো রোজা নেই। মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, আর কোনদিন হয়ও নাই, হবেও না। যদি বলেন হ্যাঁ হবে, তাহলে বলেন কে যাবে? যদি মেরাজ হয় আরো, তো কে মেরাজে কে যাবেন আপনারা? লোক নেই, বুরাক আছে, বুরাকও নেই, কে যাবে তাও নেই। কিয়ামত থাকার মেরাজ হবে না, তাহলে মেরাজে কোনো নামাজ পড়বেন না। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এটা তো ঘুরে ফিরে প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর আসে, এর ইবাদত বন্দিগি আছে। কিন্তু ওর পরে অনুমান করে এটাও পালন করা, এটা বেদাত। ওই দুটো ঠিক আছে, লাইলাতুল বারাত সামনের মাসে, ওটা ঠিক আছে, তারপরে মাসে লাইলাতুল কদর, এটা ঠিক আছে, এইটা ঠিক নেই। আল্লাহ আমাদের সবাইকে সহি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।